মেলায় ঘুরতে যেয়ে প্রেমের ভূত মাথা থেকে আমার চলে গেছে পুরো। আমি গল্পটা বললে মনে হয় আপনার মাথায় যদি প্রেমের ভূত থাকে সেটাও চলে যাবে। গল্পটা মনোযোগ দিয়ে শুনেন। ঘটনা হয়েছে কি, মেলায় গেলাম, দেখলাম সেখানে একটা লটারির ব্যবস্থা করেছে এবং লটারিতে যে পুরস্কার ওরা দিচ্ছে এত আকর্ষণীয় পুরস্কার দিচ্ছে প্রথম তিনজনকে, মানে খুবই লোভনীয়। যে কেউ চিন্তা করবে দেখি তো কি হয়, 10 টাকা দামের লটারি কিনে যদি এত কিছু পাওয়া যায় তাহলে ক্ষতি কি। তো লটারি বিক্রি হবে দেখলাম 10,000। আমি আবার ওদেরকে জিজ্ঞেস করলাম কতগুলো লটারি বিক্রি হবে। তো ওরা বললো যে 10,000 লটারি বিক্রি হবে, তার মধ্যে থেকে তিনজনকে খুবই আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। আর 500 জনকে সাংসারিক আইটেম গুলো গিফট দেওয়া হবে, খুব কাজের কিছু জিনিসপত্র গিফট দেওয়া হবে 500 জনকে। তো যারা 10 টাকা ইনভেস্ট করে গিফট কিনবে, যে আমিও হতে পারি ভাগ্যবান ভাগ্যবতী, তারা সবাই চিন্তা করছে প্রথম 3 জনের মধ্যে যদি আমি না থাকি তাহলে 500 জনের মধ্যে মনে হয় আমি থাকবো। এই চিন্তা করে ওদের 10,000 টিকিট মোটামুটি বিক্রি হয়ে গেছে। ওরা চিন্তা করছে বাহ দারুণ ব্যাপার, তো আমরা তো পরের দিনও এই আইটেমগুলোর একটা ব্যবস্থা করতে পারি, 10,000 টিকিট এরকম বিক্রি হয়ে গেছে। ঘটনা হচ্ছে কি, ওদের এই ঘটনা দেখে আমার কাছে মনে হইলো যে দেখেন, এত সহজ সিম্পল একটা সমীকরণ যেটা আমরা বুঝি না, যেমন ধরেন প্রেমের সমীকরণ। আমরা সিনেমা দেখি, আমরা নাটক সিনেমা যেটা আমাদেরকে খুব প্রেম করার জন্য, একটা নায়ক নায়িকা ফিল হওয়ার জন্য নিজেদের জীবনে খুব করে ভূমিকা রাখে, সেটা যে কোনো মানুষের জীবনে। হ্যাঁ, ছোটবেলা থেকে যখন আপনি কোনো পছন্দের নায়ক নায়িকাকে দেখবেন বা কোনো কাহিনী শুনছেন, আর এই কাহিনী তো আমার সাথে মিলে যায়, বা আমি তো এখানকার নায়ক অথবা নায়িকা হতে পারি। আমরা যখন মনে করি পাশের বাসার ছেলেটা প্রেম করছে অথবা পাশের বাসার মেয়েটা প্রেম করছে, বা আমার বন্ধু বান্ধব আমাদের মানে আশেপাশে তো হয় এমন যে কেউ একজন প্রেম করছে, আহারে ওদের প্রেম দেখে তো খুব লোভনীয় মনে হচ্ছে, ঠিক যেন লটারির টিকিটের মতন। দেখেন টিকটিকিও ঠিক ঠিক করছে, মানে আমি পুরো সত্য কথা বলছি। হ্যাঁ, শুনেন আমার গল্পটা। লটারির টিকেটের মতন খুব লোভনীয় একটা ব্যাপার হচ্ছে প্রেম করা। হ্যাঁ, ভালোবাসার তো আসলেই সবার জন্য লটারির মতন। তো দেখা যায় আমরা এই ব্যাপারটাকে নিজেদের ওই লটারির মতন কিনতে চাই বা নিজেদের করতে চাই। তারপর কি হয় জানেন, তারপর যেটা হয় সেটা হলো যে এরকম হয় যে আমাদের ভাগ্যে সঠিক মানুষটা পড়ে না, আমাদের আমরা হচ্ছে গিয়ে ঠকে যাই। বা এমন হয় যে দূরে থেকে মরীচিকা দেখা যায়, একদম সত্যি দেখা যাচ্ছে যে ওখানে কিছু একটা আছে। যেমন আমি মরীচিকা যতবারই দেখেছি দেখেছি যে পানির মতন, মানে এত পানি ওখানে জমা হয়ে আছে, পুরোপুরি দেখতে পাচ্ছি যে ওখানে পানি জমা হয়ে আছে, কিন্তু যত কাছে যাচ্ছি দেখছি যে না, এটা তো পানি না, এটা তো রাস্তার পিচ ঢালা, রাস্তা পুরো সমান এরকম। তো এরকম দূর থেকে দেখছি যে ওখানে কিছু একটা আছে, কাছে যত যাই কিছুই নাই। হ্যাঁ, তো ভালোবাসা দেখছি, বিশ্বাস করছি যে কিছু একটা আছে, ওর কাছে যত যাই তখন দেখি পুরো মরীচিকা, কিছু নাই। লটারির এই ব্যাপারটা দেখে আমার কাছে এটাই মনে হয়েছে, আসলে প্রেম ভালোবাসা খুব স্পেশাল, এটা সবার জীবনে হয় না, লটারির মতো কারো কারো জীবনে হয়। কিন্তু আমরা আসলে চিন্তা করি কেন হবে না, আমি আমার জীবনের নায়িকা, আমি আমার জীবনের নায়ক, কেন আমার জীবনে হবে না। এই চিন্তা করে পুরা জীবনটা হেল করে দেয়। আমি ভাই ভয় পাইছি। আম, কারণ ভাগ্য বলে একটা কথা থাকে, এবং ভাগ্যে যদি ভালো কিছু থাকে এমনি হয়, এটা সত্যি কথা। প্রেমের জন্য চেষ্টা করা আসলে খুব বোকামি। প্রেমটা হচ্ছে স্বর্গীয় বলে না, স্বর্গীয় ব্যাপার। মানে এটাতে ইনভেস্ট না করে আমার কাছে মনে হয় যে জীবনের অন্যান্য অনেক কিছুতে ইনভেস্ট করা উচিত। অনেক কিছুতে, অনেক কিছুতে। প্রেম করার মুহূর্তে আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ, জীবনের কত কিছু আছে, কত কিছু আছে। দারুণ ব্যাপার। আমি আমার ব্যাপারটা শেয়ার করলাম। চিন্তা করতে পারেন ব্যাপারটা, মেলার ব্যাপারটা অ্যাটলিস্ট চিন্তা করতে পারেন যে কি হচ্ছে। কারণ আমি দেখলাম যে প্রেমের ঘটনাটা এত ভয়াবহ আকার ধারণ করেছে যে এখন অনেকে বিবাহিত সংসার করছে, এবং কি সে যে বিয়ে করেছে তাকেও প্রেম করেই বিয়ে করেছে, এবং তার প্রেম করে সংসার করার পর এখন মনে হচ্ছে সে আবার প্রেম করবে। এখন সে অন্যান্য মেয়েদের পিছনে, মানে সোশ্যাল মিডিয়া তো খুব অ্যাভেলেবল মেয়ে মানুষ পাওয়া যায়, অ্যাভেলেবল ছেলে মানুষ পাওয়া যায়, আবার সে সেই চান্স নেওয়ার চেষ্টা করছে। মেয়েরা তো বেলতলায় একবারই যায়। হ্যাঁ, এখানে কিছু মানুষ বারবার যায়, বারবার। আপনি জেন না, যে এতক্ষণ ধৈর্য নিয়ে আমার কথাটা শুনছেন, আপনি অন্তত জেন না। নিজের সময়টাকে আসলে কাজে লাগান, খুব ছোট্ট সময়। ভালো থেকেন। আল্লাহ হাফেজ।